যখন তখন সবখানে হিসাব বিজ্ঞান ডিকশনারি তোমার সাথে। অ্যাকাউন্টিং ডিকশনারি চ্যানেল। আমরা এখন ব্যাংক প্রসঙ্গে আলোচনা করব অ্যাবাউট ব্যাংক। এক নম্বর হচ্ছে হলো ব্যাংকের জমা 2500 টাকা, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কারণ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের নগদ টাকা কমে গিয়েছে। ইংলিশ ভার্সন 1, ব্যাংক ডিপোজিটেড অফ টাকা 2500, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2500, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2500 টাকা। 2, ব্যাংক হতে উত্তোলন 6000 টাকা, নগদ হিসাব ডেবিট 6000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 6000 টাকা। ব্যাংক থেকে উঠানোতে আমাদের প্রতিশোধ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। ইংলিশ ভার্সন 2, উইথড্রন ফ্রম ব্যাংক টাকা 6000, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 6000 অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 6000 টাকা। 3, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 4000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 4000 টাকা, যেহেতু মালিকের প্রয়োজন ওঠানো হয়েছে। ইংলিশ ভার্সন 3, উইথড্রন ফ্রম ব্যাংক বাই দ্য ওনার্স অফ টাকা 4000, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। 4, প্রাইম ব্যাংক হিসাব খোলা হলো 6000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 6000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 6000 টাকা। ব্যাংক হিসাব খোলা হলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, আমাদের নগদ টাকা কমে যায়। English version 4, open a bank account in Prime Bank, টাকা 6000, bank account debit 6000 and cash account credit 6000. 5, ব্যাংক কর্তৃক পদেয় বিল পরিশোধ 2400 টাকা, পদেয় বিল হিসাব ডেবিট 2400 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 2400 টাকা। এখানে পদেয় বিল পরিশোধ করার কারণে আমাদের ব্যাংকের টাকা কমেছে এবং পদেয় বিল পরিশোধ কারণে পদেয় বিল ডেবিট হয়েছে। English version 5, paid notes payable by bank of টাকা 2400, bills payable account debit 2400 টাকা, bank account credit 2400 টাকা। 6, ব্যাংক সুদ মঞ্জুর করলে 1800 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 1800 টাকা, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 1800 টাকা। এখানে ব্যাংকের টাকা, ব্যাংক সুদের কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক সুদ একটি আয় হিসাব ক্রিয়েট করা হয়েছে। ব্যাংক ইন্টারেস্ট অ্যালাউড টাকা 1800, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1800 টাকা, ব্যাংক ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট 1800 টাকা। 7, ব্যাংক চার্জ ধার্য করা হলো 600 টাকা, ব্যাংক চার্জ হিসাব ডেবিট 600 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 600 টাকা। ব্যাংক চার্জ হওয়ার কারণে ব্যাংকের টাকা কমে গেল এবং ব্যাংক চার্জটি ব্যাংক হিসাব ডেবিট। ইংলিশ ভার্সন 7, ব্যাংক চার্জ টাকা 600, ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট 600 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 600 টাকা। 8, প্রাপ্ত চেক প্রত্যাখ্যান 4900 টাকা, দেনাদার হিসাব ডেবিট 4900 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 4900 টাকা। আমরা চেক পেয়ে থাকি দেনাদার থেকে, যখন এই চেকটি প্রত্যাখ্যান হয় তো ব্যাংকের যে হিসাবে টাকা কমে যায় এবং দেনাদার বৃদ্ধি পায়। ইংলিশ ভার্সন 8, চেক রিসিভ ফ্রম কাস্টমার বাট ডিসঅনার্ড বাই দ্য ব্যাংক এট 4900 টাকা, ডেটর অ্যাকাউন্ট ডেবিট 4900 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 4900 টাকা। 9 নম্বর প্রদত্ত চেক প্রত্যাখ্যান 3800 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 3800 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 3800 টাকা। এখানে আমরা চেক দিয়েছিলাম পাওনাদারকে, ওই চেকটি প্রত্যাখ্যান হওয়ার কারণে আমাদের ব্যাংক হিসাব টাকা ঠিকই বৃদ্ধি পেয়েছে, রয়ে গিয়েছে 3800 টাকা, আর পাওনাদার হিসাব ক্রেডিট 3800 টাকা। ইংলিশ ভার্সন 9, চেক ইস্যুড বাট ডিসঅনার্ড বাই দ্য ব্যাংক এট টাকা 3800 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 3800 টাকা, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ক্রেডিট 3800 টাকা।